ওই মোকালামা করার পরে আমরা প্রাইজ বিতরণী পর্ব শুরু করব ইনশাল্লাহ। এখন শুরু হচ্ছে মোকালামা শিরিক। স্টার্ট। আজকে আবার দেরি হয়ে গেল। আজ শুক্রবার, পীর বাবার মাজারে প্রচন্ড ভিড় থাকে। আজ আবারও হয়তো আমি মান্নত দেওয়ার জায়গাটা পাবো না। আসসালামু আলাইকুম। আলাইকুম সালাম। বাবার কৃপায় কোন রকম না মরে বেঁচে আছি। তোমরা কেমন আছো তাই বলো। আলহামদুলিল্লাহ। আচ্ছা সালমা, আমরা তোমাকে সালাম দিলাম, আর তুমি সালামের উত্তরে মাথা নিচু করে হাত উঁচু করে অমুসলিমদের মতো করে বললে আলাইকুম সালাম। অমন বলতে নেই, বলতে হয় ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হয়েছে হয়েছে, রাস্তাঘাটে আমাকে বেশি জ্ঞান দিতে হবে না। আমার এমনিতেই অনেক দেরি হয়ে গেছে। ঠিক আছে, আমরা এই রাস্তাঘাটে কথা না বলে চলো বাড়ি গিয়ে কথা বলি। না না, ঝামেলার এখানেই বলো, এমনিতেই অনেক দেরি হয়ে গেছে। হ্যাঁ, বলার জন্যই তো দাঁড়িয়েছি। আচ্ছা সালমা, তুমি এত তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছিলে? আর তোমার এই থলের মধ্যে কি? আর কি বলবো, এর মধ্যে একটি দেশি মোরগ আছে। আরে সালমা, মোরগ নিয়ে তুমি কোথায় যাচ্ছ? মোরগটা মাজারে দেওয়ার জন্য মান্নত করেছিলাম, তাই নিয়ে যাচ্ছি। কেন? আরে আর বলো না, আমার এই কয়েকদিন ধরে এত শরীর খারাপ যে কোনো ডক্টর দেখিয়ে কাজ হচ্ছে না। তাই আমাদের পাড়ার 2-4টে বউ বলল তুমি মাজারে মান্নত করো। তাই আমি 7 শুক্রবার মান্নত করেছি, 4 শুক্রবার গিয়েছি, আর মাত্র 3 শুক্রবার বাকি আছে। আরে সে কি, আজ শুক্রবার, সব পুরুষ মানুষ জুম্মার নামাজ পড়তে যাবে, আর তুমি এই একই সময় মাজারে মান্নত দিতে যাচ্ছ? আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আর তুমি জানো না, আল্লাহ ছাড়া অন্য কারোর কাছে মান্নত করা সর্বদা শিরক এবং হারাম। আর তুমি বাবার কাছে মান্নত করতে যাচ্ছ? দেখো, আমার বিষয় নিয়ে তোমাদেরকে নাক গলাতে হবে না। আরে সালমা, তুমি জানো না, আল্লাহ ছাড়া অন্য কাউকে আল্লাহর মতো মানা সর্বদা শিরক। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা নিসার 48 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। অর্থাৎ আল্লাহ সব গুনাহ মাফ করেন, কিন্তু শিরকের গুনাহ মাফ করেন না। তাই নাকি? হ্যাঁ। আচ্ছা সালমা, তুমি পীরের দরবারে গিয়ে কি করো? কেন, সবাই যা করে, ধূপকাঠি, মোমবাতি, গোলাপ পানি দিয়ে বললাম, বাবা পীর সাহেব, রোগ নিয়ে তোমার দরবারে এসেছি। তুমি যদি আমার রোগ ভালো করে দাও, তাহলে তোমার নামে যারা খাসি জবাই করে গরিব এতিম মিসকিনদের খাওয়াবো। নাউজুবিল্লাহ, তুমি এসব কি বলছো? যা পারলাম তাই বললাম, তাতে তোমরা নাউজুবিল্লাহ বলো আর আস্তাগফিরুল্লাহ বলো। তাহলে এটাই তুমি ভুল করছো সালমা। 100 ভাগের মধ্যে 100 ভাগ সত্য। একমাত্র সুস্থ করার মালিক মহান আল্লাহ, কোনো পীর বা অন্য কেউ নয়। এই জন্যই তো তোমাদের মতো বড়গাওয়ালি মেয়েদের আমি একদম সহ্য করতে পারি না। তোমরা আমার পীর বাবাকে অপমান করছো। আস্তাগফিরুল্লাহ সালমা, তুমি ভুল বুঝছো। আমরা কোনো পীর সাহেবকে অপমান করছি না। নিঃসন্দেহে পীর সাহেবরা আল্লাহর প্রিয় বান্দা। নিশ্চয়ই আমরা তাকে যথাযথ সম্মান করি। তার মানে এটা নয় যে পীর সাহেবরা আল্লাহর সমতুল্য। আল্লাহ ছাড়া কোনো পীর সাহেবের ক্ষমতা নেই যে রোগ ভালো করার। আচ্ছা, আমার তো এখন খুব শরীর খারাপ, আর তোমাদেরকে তো বললাম যে কোনো ডক্টর দেখিয়ে কাজ হচ্ছে না। তাহলে আমি মাজারে যাব না তো কোথায় যাব? আরে সালমা, তাহলে শোনো, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, তিনিই সর্বদা মহান, এবং আল্লাহর মতো কাউকে বিশ্বাস করাটাই হলো শিরক। এমনকি কোনো নবী, আল্লাহর ওলি, মাজারের পীর, কাউকেই আল্লাহর মতো বিশ্বাস করা যাবে না। একমাত্র আল্লাহ মহান, আল্লাহর মতো কেউ হতে পারবে না। তিনি রোগ দিয়েছেন আর তিনিই সেবা দান করবেন। আচ্ছা, সেটা তো আমি বুঝলাম। আমি যেখানে যাই সেখানে তো অনেক মেয়েরা যায়, কই তারা তো এসব কথা বলে না। আরে তারা কি করে বলবে? তারা তো শিরক কাজ করে, শিরক করে করে তারা এমন হয়ে গেছে। আল্লাহ ছাড়া অন্য কাউকে বিশ্বাস করতে তাদের কোনো অসুবিধা নেই। আচ্ছা, সেখানে তো একটা করে হুজুরও থাকে যাকে আমরা বাবা বলি, কই সেও তো কিছু বলে না। আরে সে যদি তোমাদেরকে এই সব কথা বলে দেয়, তাহলে তো তাদের লস হয়ে যাবে। কেন? আরে সে যদি আমাদেরকে এই সব কথা বলে দেয়, তাহলে তো তাদের টাকা
না। হ্যাঁ তাই তো। আমি কি তোমাদের কয়েকটা কথা জিজ্ঞেস করতে পারি? হ্যাঁ অবশ্যই। তাহলে কি মাজারে যাওয়া চলবে না? অবশ্যই যাওয়া চলবে, কিন্তু সেখানে শুধু পুরুষ মানুষরাই যাবে জিয়ারত করার জন্য। সেখানে গিয়ে মান্যত করা, সেজদা করা, সাহায্য চাওয়া এগুলো চলবে না। এগুলো শুধুমাত্র আল্লাহর জন্যই করতে হবে। আচ্ছা বোন, শিরক কাকে বলে আমাকে কি একটু বলবে তোমরা? হ্যাঁ অবশ্যই বলবো। আল্লাহর অংশীদার স্থাপন করা, আল্লাহর গুণ কারোর মধ্যে তালাশ করা, যেমন সুখ, শান্তি, হায়াত, মৌত দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। এটা যদি কোনো নবী, অলি, পীরের কাছে যাওয়া হয় তাহলে সেটা শিরক হবে। আচ্ছা বলো তো দেখি, পীর কথার অর্থ কি? এটা আবার কোনো প্রশ্ন হলো নাকি? যারা আল্লাহর বন্ধু হয় তাদেরকে পীর বলা হয়। আচ্ছা তুমি এবার বলো, জানাকে আমরা গাজী বাবা বলে চিনি, তিনি কি করে আল্লাহর বন্ধু হয়েছিলেন? সেটা তো আমার জানা নেই। তাহলে শোনো, তিনি সর্বসময় সৎ কাজ করতেন, নামাজ কাজা করতেন না, হারাম খাওয়া থেকে বাঁচতেন, নবীর তরিকায় চলতেন। এই তোমার মতো কত মহিলা মাজারে যাচ্ছে মান্যত দিতে। আল্লাহ ছাড়া কারোর জন্য মানত করা হারাম। আর তোমরা যাকে বাবা বলে দাবি করছো, সে সারাদিন ওখানেই বসে থাকে, এক ওয়াক্ত নামাজ পড়ে না, হারাম খাওয়া থেকে বাঁচে না, নবীর সুন্নতগুলি মানে না। সে কি করে পীর হতে পারে? এটা সম্পূর্ণ মুসলিম জাতিকে ধোঁকা দেওয়া হচ্ছে। হ্যাঁ তাই তো। তোমার মতো অনেকেই আল্লাহকে না মেনে মাজারে গিয়ে সিজদা করে, মান্যত করে, সাহায্য চায়, রোগ থেকে মুক্তি চায়। এগুলো শুধুমাত্র আল্লাহর জন্যই করতে হবে। আমি তোমাদের কথা শুনে মুক্ত হলাম। আমি আর কোনোদিনও মাজারে মান্যত করতে যাব না। এই আমি মান্যতের তেলে ফেলে দিলাম। আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আচ্ছা বোন, তোমরা এত সুন্দর করে আমাকে বুঝিয়ে বললে, এগুলো তোমরা কোথা থেকে শিখেছো? আমাকে কি একটু বলবে তোমরা? হ্যাঁ অবশ্যই। আমরা বদিহাটি থান্দাপাড়া জামে মসজিদে মুআদ্দাব মক্তবে পড়তে যাই। সেখানে কোরআন, হাদিস, নামাজ, দোয়া ইত্যাদি সব কিছু সেখানে হয়। তুমি কি সেখানে ভর্তি হবে? হ্যাঁ, আমিও তোমাদের মতন কোরআন হাদিস শিখতে চাই। হ্যাঁ